করতে পারতে, তাই না? তোর সাহেব কই আছে? ওই দিকটায় ওর বোনকে নিয়ে ঘুরতে গেছে। তা রাহাত কোথায়? পানি আনতে নিচে গেছে। এখন কি টোনাকে নিয়ে আসছিস নাকি তোদের মাঝে কেউ আসছে? আছে আছে, খবর আছে, মাঝখানের জন আসছে। হ্যাঁ, এই তোর সাহেবের সাথে পরিচয় করে দিবি না? চল, ওই দিক থেকে আছে, চল। নাবিদ, দেখো তো চিনতে পারো কিনা? অহনা না? তাই এখানে? হোয়াট ইজ সারপ্রাইজ। আপনার সাথে তো আমার কোনোদিন দেখা হয়নি, আপনি ওকে চিনলেন কিভাবে? আপনাকে না চিনলে তো আমি আমার রিতাকেই চিনব না। রিতার পুরনো অ্যালবাম থেকে আপনারা রিতার এত ছবি দেখেছি, আমি আর রিতা প্রায় সেগুলো দেখতাম। এনিওয়ে, পরিচয় করিয়ে দেই, ও আমার ছোট বোন জিনিয়া। হ্যালো, আপনার কথা অনেক শুনেছি। আপনাকে না দেখলেও আপনি আমাদের অনেক পরিচিত। একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? মোটেই না, ও যা বলছে একেবারে সত্যি কথা বলছে। ওই তো আমার সাহেবও চলে এসেছে। দেখো কাদের সাথে পরিচয় হয়েছে। উনি হচ্ছে নাবিদ ভাই, রিতার হাজবেন্ড। আর রিতা আমার বান্ধবীর কথা আমি তোমাকে অনেক আগেই বলেছি। আমি জিনিয়া, আপনার শালিকা। বাবা, আমার যে এত সুন্দর একটা শালিকা, তাকে তো জানতাম না। আপনার কথা কিন্তু আমি অনেক শুনেছি। তাই নাকি? আর কত সুযোগ লাগবে তোমার মতি মিয়া? আপনি খামাখা আমার সাথে রাগারাগি করছেন। আপনার উনাকে তো আপনি কিছু বলতে পারছেন না। সে কি তোমাকে সুযোগ দিয়ে রাখেনি? দেখো তিনি সুযোগ দিলে কি হবে? আরে নতুন মেয়ে ছেলে লাগে ছেলে পিছিয়ে আর কিছু করতে হলে তো মানুষ থাকতে আমি পারবো না। মতি মিয়া, আমি কোনো কথা শুনতে চাই না, আমি কাজ চাই, না হলে আমি কিন্তু। বুঝতে পেরেছি, আসি। আসসালামু আলাইকুম। ওর সাথে এইভাবে দেখা হয়েছে আমি ভাবতেও পারিনি। আসলে চিন্তা করে কিছু ভাবাই। এটা একটা বিগ সারপ্রাইজ, তাই না? বল, তোর একান্ত কথাগুলো বল। আমার আবার একান্ত কি কথা? কিন্তু ইদানিং আমি ঠিক রাহাতকে বুঝে উঠতে পারি না। কখনো মনে হয় যে ওর মতো স্বামী হয় না, আবার কখনো ওকে খুব অচেনা মনে হয়। তোদের মধ্যে যখন একটা বাবু আসবে সব ঠিক হয়ে যাবে। এই যে নাবিদকে দেখে মনে হয় না আমি খুব সুখে আছি, কিন্তু না রে বন্ধু, সমস্যাটা যদি ওর না হতো তাহলে সংসার করাটা খুব কঠিন হতো। ডাক্তার কি বলে? না রে, কোনো সম্ভাবনাই নেই। এই মন খারাপ করছিস কেন? চিন্তা করিস না, আমি 1 ডজন বাচ্চা নেব, তখন ওখান থেকে হাফ ডজন তোকে দিয়ে দেবো। যা। কি যে বলিস না। তুই দেখিস, আমি কিন্তু ঠিকই দিয়ে দেবো তোকে। The top hill of the Cox Bazar. Okay? This is the beauty. This is the beauty of our sea. Wow. What a nice beach. Yeah, very impressive. Very very impressive. Yeah. Yeah, look. The boat is there. Yeah, over there. Yeah, I can see. I can see. The sun already. But today it's not a very Cloudy. sunny. And very cloudy. Definitely, yeah, I can see that. Right. And Cox Bazar over This there. is Cox Bazar. Yeah. And this is the longest beach, sir. It's the longest beach in Bangladesh. Longest Okay. beach. Yeah, it's very impressive, actually. Okay. So, let's go. Okay, I'm continuing.
আজ রাতে আমি ঢাকায় ফিরছি। আমার কাজ প্রায় শেষ, গুছিয়ে নেছি। না না, কোনো টেনশন রাখতে হবে না। আরে আমার নাম রিমু, আমি যা বলি তাই করি। ওকে, আচ্ছা আমার একটা ফোন এসেছে, হ্যাঁ রাখলাম। হ্যালো, হ্যাঁ মতি ঠিক টাইমে পৌঁছে যাবে। তুমিও কিন্তু ঠিক টাইমে পৌঁছাবে। আজকে কিন্তু কোনো রকম মিস করা যাবে না। আমাদের হাতে সময় কিন্তু অনেক কম, মাইন্ড ইট। ওকে, হ্যালো হ্যালো হ্যালো। ও কি আমার সাথে কোনো রকম চালাকি করার চেষ্টা করছে? আমার নামও রিমু। বেশি বাড়াবাড়ি করলে সব ফাঁস করে দেব। অনেক কথা হলো। এই রিতা, আজকে চলি রে। আমরা হোটেল ব্লু বার্ডে আছি 305 নম্বর রুমে। সময় করে আসবো। জিনিয়াকে সাথে নিয়ে আসিস। ওকে, তোরা তো বেশ কয়েকদিন আছিস তাই না? আছে তো মনে হয়, তাই না? দেখা যাক। ওকে বাই। হ্যাঁ ওকে ওকে, দেখা হবে। হ্যাঁ। ওকে, আসি। ওকে। কি ব্যাপার, দাঁড়িয়ে পড়লে যে? আজ আমি তোমাকে একটা সারপ্রাইজ দেব। তার আগে আমি তোমাকে একটা... না, আগে আমি আমার সারপ্রাইজটা দেব, তারপর তোমার কথা শুনবো। ওকে, বলো শুনি। সারপ্রাইজটা হলো, না এখানে না, ওই টিনের মাথায় গিয়ে বলবো। কেন ওখানে কেন? সারপ্রাইজটা অনেক স্পেশাল তো, সেজন্য এটাকে স্পেশাল করেই বলতে হবে। কি আশ্চর্য, ওখানে গিয়ে... রাগ করলে? না, রাগ করিনি। আমি ভাবছি কি এমন সারপ্রাইজ যেটা দেওয়ার জন্য ওখানে উঠতে হবে। এত অধৈর্য হচ্ছ কেন? স্পেশাল সারপ্রাইজ শোনার জন্য একটু ওয়েট করতে পারবে না? আর আমি চাচ্ছি যে ওই ছেলেকে সাক্ষী রেখে আমি তোমাকে বলবো। চলো চলো। এসো। পাহাড়কে সাক্ষী রেখে বলতে চাইছো, একটু কষ্ট করবে না? কষ্ট করে এসো। আচ্ছা ঠিক আছে, আমি আমার মতো করে আসছি, তুমি যাও। আর শোনো, তোমার মোবাইল কি তোমার সাথে আছে? কেন, তোমার মোবাইল আনোনি? আরে বাবা, আমারটা তো আছে, আমি জানতে চাইলাম তোমারটা আছে কিনা। হ্যাঁ হ্যাঁ আছে বাবা, এসো তো তাড়াতাড়ি। তুমি যাও, আমি আসছি। হ্যালো, প্রজেক্ট ডান। ওয়েল ডান রাহাত, ওয়েল ডান। আই এম সো প্রাউড অফ ইউ। তুমি তোমার প্রমিস রেখেছো। কিন্তু রাহাত, আমি যে আমার প্রমিস রাখতে পারছি না। যে পুরুষ কিনা নিজের স্বার্থে অন্য একটা মেয়ের জন্য নিজের স্ত্রীকে খুন করতে পারে, হাউ ক্যান আই বিলিভ ইউ? তুমি তো আমাকেও খুন করতে পারো, তাই না রাহাত? সো বাই বাই, এভার এন্ড ফরএভার, বাই। হ্যালো রিমা,
তুমি বাবা হচ্ছ। আমি আমার স্ত্রীকে খুন করেছি, আমার সন্তানকে খুন করেছি। কিলার, I am killer, I am killer, I am killer. সেদিন সেই ছেলেটি যদি আমাকে না বাঁচাতো, আজ আমি আমার মেয়েকে নিয়ে কক্সবাজার আসতে পারতাম না, তোমাকে দেখতাম না। তোমার বিচার আদালতে করতে হলো না, শাস্তি মানে 14 শিখের মধ্যে থাকলেই হয় না। এত বড় শাস্তি নিয়তি তোমাকে দেবে ভাবিনি। লোকটা পাগল, তাই না মা? হ্যাঁ, চলো মা, হোটেলে ফিরে যাই। মা, মানুষ পাগল কেন হয়? জানি না।